ভালোবাসা হয়ে গেল, 20 মিনিটের মধ্যে ফুলসজ্জা হয়ে গেল, আর 30 মিনিটের মধ্যে বাচ্চাও হয়ে গেল। আর ভাগ্যিস একদিন সময় পাইনি, নাহলে বাচ্চারও বিয়ে হয়ে যেত। উপকার যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। অনেক সময় ধরে পটি চেপে রাখার পর যখন তুমি টয়লেটে যাও, 15 মিনিটের মধ্যে হয়ে গেল, সোহাগ রাতের পর যখন তোমাকে জিজ্ঞাসা করা হয় কেমন হলো, 15 মিনিটের মধ্যে হয়ে গেল। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা দেখবো 15 মিনিটের প্রেমের কাহিনী। টিয়া রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। আমফানের সময় আমার তোমার মতো সাধারণ মানুষের যখন ভয়ে পেছন ফাটছিল, তখন আমফানের থেকেও তীব্র গতিতে বাংলায় এসে পড়েছিল তার থেকেও বড় এক প্রাকৃতিক দুর্যোগ, রাজ টিয়ার 15 মিনিটের প্রেম কাহিনী। ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই তার মধ্যেই রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। এখানে আমার বেড থেকে উঠে ঘুম ভাঙতে ভাঙতে 15 মিনিটের বেশি হয়ে যায়, আর এদের 15 মিনিটের মধ্যে প্রেমও হয়ে যাচ্ছে। আর এটা কি প্রেম নাকি ম্যাগি নুডলস যে 2 মিনিটে হয়ে যায়? ও একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে, শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে, এত কিউট একটা ছেলে। তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিএফ হবে। আমফানের জন্য অনেক জায়গাতেই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সব থেকে বেশি ক্ষতি হয়েছে ভাই সোশ্যাল মিডিয়াতে। এদের মতো একটা ন্যাকা কাপেলের জন্ম হয়েছে। ঠিক বলেছো। ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই। ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম, ও 5 মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল। আমি কি করলাম, ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। দিয়ে আমাকে বলছে ফোন করে যে আমি ফেসবুক খুলতে পারছি না। আর আমি বলছি আমি চেঞ্জ করে দিয়েছি, আমার ফোনে চার্জ নেই, আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন? 15 মিনিটের আলাপে যদি কোনো মেয়ে আমার থেকে আমার ফেসবুক পাসওয়ার্ড চাই, প্রথমত আমি তাকে ফেক আইডি ভেবে ব্লক করে দেবো। আর আমার মেয়েদের উদ্দেশ্যে একটাই কোশ্চেন আছে, আদেও কি এরকম হয় মেয়েরা, নাকি এই কোনো স্পেশাল চাইল্ড? যা পুচকা ছবিতে একরকম সামনে সামনে ছবিতে কি একরকম কোনটা ভালো লেগেছে, সামনেটা না ছবিটা? ছবিটা সামনাসামনি ভালো লাগেনি। আমি চিনতেই পারিনি যে এটা সেই মেয়ে। এতদিন ধরে আমি চিন্তায় ছিলাম যে এদের ব্লগে টিয়া সবসময় কথা বলে, সবসময় হাসি খুশি থাকে, কিন্তু রাজের কিসের এত দুঃখ, কি এমন কষ্ট পেয়েছিল রাজ যে এরকম চুপচাপ ভাবে থাকতো প্রত্যেকটা ব্লগে? আজকে তার আনসার পেয়ে গেলাম। সামনাসামনি ভালো লাগেনি। আমি চিনতেই পারিনি যে এটা সেই মেয়ে। রাজ যাকে সিমরান ভেবে এনেছিল, সে যে আসলে সমীরন বেরিয়েছে। আর সবসময় আমাকে দেখে ভয়ে ভয়ে থাকে। কামড়ে দেয় না ভাই, রোস্ট করতে করতে এখন সত্যিই কিন্তু আমার রাজের জন্য কষ্ট হচ্ছে। কামড়ে দেয়। আমার কেন জানি না মনে হচ্ছে ভাই রাজের এই বিয়েতে একদম মত ছিল না, বেচারাকে জোর করে বিয়ে করিয়েছে। 3বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানেনি। 3বার পালিয়ে বিয়ে করেছি। সরকারের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, একটা নিয়ম আনা উচিত যেখানে নিজের বউকে ভাই বারবার বিয়ে করলে সেটা কিন্তু আইনত অপরাধ ঘোষণা করা উচিত। না মানে তুমি একবার ভেবে দেখো, সেই সব লোকদের কথা যাদের একবারও বিয়ে হয়নি, তারা তো ভাই এদের এইসব কার্যকলাপ দেখে একদম ডিপ্রেশনে চলে যাবে। नहीं बता सकते हैं आपको, हम डिप्रेशन में अभी हैं। প্রথমবার মন্দিরে করেছি মন্দিরে? প্রথমবার, না। মানলো না। পরের বার করলাম, পরের বার কোথায় করলে? পরের বার এমনি এমনি রাস্তায় করে নিয়েছি। আর এমনি এমনি রাস্তাতেই বিয়ে করে নিয়েছে, কারণ এদের যা কাজ বাজ ভাই এদেরকে আর মন্দিরেও এন্ট্রি দেয়নি। আর ওটা বিয়ে না শুশু যে রাস্তায় দাঁড়িয়ে করে নিয়েছে এমনি এমনি। কোর্টে বিয়ে করলে সেটা হয় কোর্ট ম্যারেজ, আর রোডে বিয়ে করলে সেটা হয় রোড ম্যারেজ। নাম্বার বারের বারও মানেনি। 4 নাম্বার বার যখন দেখলো যে না আর হবে না, এদের যতই আটকায় আবার বারবার বিয়ে করছে, লোকজন জানছে, মেনেই নি। তো গাইস, তোমরা এদের থেকে কি শিখলে? হ্যাঁ, তোমার বিয়ের জন্য যদি তোমাদের বাড়ির লোক না মানে, তাহলে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে তুমি 3 থেকে 4 বার বিয়ে করে নাও, দেখো সবাই মেনে নেবে। হ্যাঁ, বিশেষ বিজ্ঞপ্তি, তারপরে যে তোমার বাবা মা তোমার কি অবস্থাটা করবে সেটার জন্য কর্তৃপক্ষ কিন্তু দায়ী নয়। আর দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাষ্ট্রীয় অফিসিয়াল, ডেইলি ব্লগ, সারাদিন যা করি ওর সাথে যা করি। তো চলো দেখা যাক এরা সারাদিন কি এমন ব্লগিং করে। আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছিল আমাকে আর রাজকে। সত্যি এই ব্যাপারটা কিন্তু আমারও খুব হাসি লাগছিল যে বিয়ের পর প্রথম হয়তো আমি আর রাজই প্রথম আইবুড়ো ভাত খাবো। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার বউ আর এই যে আমার শালি। ও সরি ভুল হয়ে গেছে। এটা আমার বউ আর এটা আমার শালি। कौन है ये लोग? ভাগ্যিস এই সব ভিডিওগুলো দেখায়নি, নাহলে রচুদিত এদের মুখে টক দই ছুঁড়ে মারতো একদম। কত ফলোয়ার্স হয়েছে? টোটাল 45 লক্ষ। ওরে বাবা! আর শুধু ইউটিউবে 1.1 মিলিয়ন ফলোয়ার্স। তো এই গরমে সবাইকে একটাই কথা বলবো, বাইরে গিয়ে কারখানার ধোঁয়া না দেখে হাতে এক বাটি টক দই নিয়ে বসে বসে আমার ভিডিওগুলো এনজয় করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।